ভগবান, ভগবান ওকে সুবুদ্ধি দাও, সৎপথ দেখাও। আর মাত্র 30টা দিন, তারপর ঘরের বউ বাইরে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই না। না, এ হতে পারে না, এ হতে পারে না। টাপুর দিদিমণির কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। দাদাবাবু, দাদাবাবু এটা খুব অন্যায় করছে, খুব অন্যায় করছে। হ্যালো, কে বলছেন? আমি যেই বলি না কেন, টাপুর দিদিমণি আছে? গলাটা চেনা চেনা মনে হচ্ছে। বটুকদা বলছো? না না, আমি বটুকদা নই। শুনুন, আপনাদের সামনে কিন্তু খুব বিপদ। আগামী 30 দিনের মধ্যে সব সব যাবে, সব পানি চলে ভেসে যাবে। হ্যাঁ, তুই কিন্তু ঘরের শত্রু বিভীষণ। বোমবাড়ি খেয়ে পড়ে তার সর্বনাশ করছিস। কাকে ফোন করছিলি? হ্যাঁ, আপুরকে? দিদিভাই, আমার খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আজকেই তোকে দূর করে দেবো। তো টাকা পয়সা মিটিয়ে আজই দূর করে দেবো। দিদিভাই, দাও দাও, তুমি আমাকে দূর করে দাও। তাহলে আমার দাদাবাবুর দেবতুল্য মানুষ, সে কেন এত অন্যায় করবে? চুপ কর। ন্যায় অন্যায় বিচার তার ঠাম্মি করবে। তুই বিচার করো কে রে? ছি 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 ছি। বোম্বা তোকে কত বিশ্বাস করে, কত ভালোবাসে, তার প্রতিদানে তো এই করলি? হ্যাঁ, শুনলে কত কষ্ট পাবে বলতো। আমি বলতে চাইনি দিদিভাই, আমি বলতে চাই, আমি দাদাবাবুকে যতটা ভালোবাসি, আমি টাপুর দিদিকে ঠিক ততটাই ভালোবাসি। আপনাদের সামনে কিন্তু খুব বিপদ। আগামী 30 দিনের মধ্যে সব সব যাবে, সব পানি চলে ভেসে যাবে, সব সব যাবে, সব পানি চলে ভেসে যাবে। হ্যালো, আমি টাপুর চৌধুরী বলছি। কি ব্যাপার? চৌধুরী বাড়ির বউ হঠাৎ রণজয় রায়কে ফোন করছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ, সাহায্য চাই, তাই তো? নো প্রবলেম, আমার অফিসে এসো, টাকা পয়সা যা লাগে পেয়ে যাবে। আফটার অল, একদিন তো তুমি আমার অফিসেই কাজ করতে, তাই তোমার এক্স বস হিসেবে আমার তো কিছু দায়িত্ব থেকেই যায়। Am I right? আমি জানি তোমাদের সংসারে এখন খুব অভাব, তোমার বরকে চাকরি করতে হচ্ছে, একেবারে জুতোর শুকতলা খুইয়ে চাকরি করতে হচ্ছে। আমি অবশ্য আমার অফিসে কাজের জন্য অফার করেছি, মাইনে 2000 টাকা বেশি হবে। আপনি এই ধরনের কথা আর বলবেন না। প্রতিনিন্দা আমার সহ্য হয় না। এই প্রতিনিন্দা শুনেই কিন্তু সতী দেহত্যাগ করেছিল, আর তারপরেই তাণ্ডব হয়েছিল। আমাকে অপমান করার চেষ্টা করছো? কেন? অপমান করার অধিকার কি একমাত্র আপনার আছে স্যার? যাই হোক, আপনাকে যার জন্য ফোন করেছিলাম, আগামী 30 দিনে আপনি আমার কি সর্বনাশ করতে চলেছেন। তুমি কি করে জানলে? আপনার বাড়ি থেকেই ফোনটা এসেছিল। বটুকদা আমায় ফোন করেছিল।
বটুকদা? হ্যাঁ মিস্টার রয়, দেখুন আপনি আমার আর কোনো সর্বনাশ করার চেষ্টা করবেন না, এতে আপনারই পাপ হবে। আপনি ভগবান তুল্য মানুষ, অন্তত আমার চোখে। এতটা নিচে নামবেন না। এরপর এতটাই নিচে নামবেন যে তলিয়ে যাবেন। কি হবে সেটা সময় বলবে। তুমি তাণ্ডবের কথা বলছিলে না? তাণ্ডব তো এবার করবো আমি। এতদিন তুমি আমার ভালোবাসা থেকে ছোটা করো, ঘৃণা দেখো। এবার দেখো, দেখো আমার ঘৃণা তোমাকে কোথায় নিয়ে যায়। মনে আছে আমার অফিসে এসে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, বলেছিলে চৌধুরী পরিবারের বিপদে তুমি নাকি সামনে এসে দাঁড়াবে। এক্সকিউজ মি মিস্টার রণচর রয়, আপনিও একটা কথা ভুলার চেষ্টা করবেন না। আপনি ভুলেও যদি ওই পরিবারের ক্ষতি করতে চান, তাহলে সবার প্রথমে আপনার সামনে যে রুখে দাঁড়াবে সে হবে এই টাপুর চৌধুরী। দেখি দেখি তুমি তোমার চৌধুরী পরিবারকে কি করে বাঁচাও, ধ্বংস রাখবে। টাপুর, তোমার চৌধুরী পরিবারকে আমি শেষ করে দেবো, জাস্ট শেষ করে দেবো। জীবনেও পারবেন না স্যার, মেয়েরা দর্শপূজা হয়। আর কদিন পরেই দেবীপক্ষ, তখন সব ছাড়খাড় হয়ে যাবে। কোনো অসুর বাঁচবে না স্যার, কোনো অসুর বাঁচবে না। ওষুধ তো তোমাদের বাড়িতে আছে ঠাকুর, শুধু তাদের শেষ করার জন্য আমাকে আমার এই লড়াই লড়তে হবে, লড়তেই হবে। বটুকদা, 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 কালকে তুমি তোমার মাইনেপত্র সব বুঝে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কি বলছিস বোম্বা? তুই বটুককে তাড়িয়ে দেবে? হ্যাঁ দিচ্ছি। আই টাপুর টুপুর হয়ে রই